মাত্র গোলাপ ফুল, আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী একটি মাত্র গোলাপ ফুল। তাই তো এই গোলাপ ফুলের সৌন্দর্য, এই গোলাপ ফুলকে তুলতে গেলে অনেক কাঁটা ফুটে যায়। তাই অনেক কাঁটা ফুটানোর মধ্য দিয়ে আজকে ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের যাওয়ার কথা ছিল কলকাতা। হাইকোর্ট বুঝতে পেরেছেন, কোর্ট অফ ল সিস্টেম বুঝতে পেরেছেন, ভাঙড়ের লোকটাই কলকাতায় জায়গা দেওয়া সম্ভব হবে না। তাহলে আমি একটু কোর্ট অফ ল সিস্টেম বলে দেই, ১০০০ লোক আসবে আর ১৫টি গাড়ি আসবে। সেই কারণে আজকে যখন আমি হাঁটি হাঁটি পায়ে বেওতা ১ নম্বর অঞ্চল থেকে যখন হাতিশালায় এসেছিলাম পতাকা উত্তোলন করব বলে, তখন আমি বুঝতেছিলাম কি না হয় আবার সেই ২০২৩ সালে ২১শে জানুয়ারি আমাকে মারধর করেছে, ৫২ দিন জেল খেটেছি, ৮৮ জন জেল খেটেছি। আমার কি আবার জেল খাটতে হয়? না, বুঝেছি, এবার বুঝেছি। আধিকারিক, পুলিশ আধিকারিক বিন্দু সেখানে আমাদের অত্যন্ত সুসম্মানের সাথে প্রথমে আমরা হাতিশালা 6 লেন বেওতা ১ নম্বর ২ নম্বর অঞ্চলে পতাকা উত্তোলন করে বুঝেছি আমাদের সুসময়। কি বলেছি? আমাদের সুসময়, আইএসএফ দলের সুসময়। আর তেমনি ভাবে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড় বিধানসভার মধ্যে ১৩টি অঞ্চলে, প্রত্যেকটি অঞ্চলের সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী এবং সাধারণ যারা কর্মী, যা আমার দলের নেতৃত্ব, হাইকমান্ড, দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর মতো আমি ভাববো। আমি ১ নম্বর বেওতা অঞ্চলের সভাপতি, নো প্রেসিডেন্ট অফ ১ নম্বর বেওতা অঞ্চল। একমাত্র সাধারণ কর্মী হচ্ছে আমার নওশাদ সিদ্দিকীর ভাইয়ের যেভাবে রস আচ্ছাদন করতে পেরেছে, প্রেমে পাগল হয়ে গেছে, সেই ব্যক্তিই নেতা। আজকে যারা সাধারণ কর্মী যারা দাঁড়িয়ে আছে, আমি মনে করব আমরা অঞ্চলের নেতৃত্ব, বিধায় অ্যাসেম্বলির নেতৃত্ব, লোকসভার নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব, এই নেতৃত্ব নয়, এই নেতৃত্ব বিজয়গঞ্জ। যখন এসেছি তখন বুঝে গেছি আজকের আসলে বিজয়গঞ্জের বিজয়ের সম্ভাবনা আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিজয়ের সম্ভাবনা। তাই আমি ডাক্তার টি.কে. মন্ডল, এই চালতেবাড়িয়া অঞ্চল, বিজয়নগর, আজকের যে মহতী অঙ্গন, একটি মাত্র মেলার মাঠ, শুনেছি মেলার মাঠ, সেই মেলা বসিয়েছে আইএসএফ এর যারা আমার নওশাদ সিদ্দিকীর পাগল, তারাই মেলা বসিয়েছে। সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা আমার, আমি ডাক্তার টি.কে. মন্ডল, আমার পক্ষ থেকে আইএসএফ দলের সকল নেতৃবৃন্দ, হাজার হাজার মানুষ, আমি মনে করেছিলাম দূর কাপে অন্তর সমাজ শূন্য ঘোর অন্ধকার, সকলে গিরিধানী উড়ে এই সৌত জোরে, মরার পরে মরা, সবের পরে সব। আমি কি বুঝেছি যে ভাঙড় বিধানসভায় আমাদের আইএসএফ বলতে কেউ নেই বেঁচে? আমি কি এই বুঝতে এসেছি? না, আমি বুঝতে এসেছি সত্যি ভাঙড় বিধানসভার মানুষ জেগে। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। কোমর ও হাঁটুর ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। আগামী ২০২৪ সালের নির্বাচনে আজকের বিজয়গঞ্জের মধ্য দিয়ে এই লোকসভা ভোটে আমি বুঝতে পেরেছি যে আজকে লোকসভায় আনাচে কানাচে, শহরগুলিতে, অ্যাসেম্বলিতে, লোকসভায় যেভাবে আমাদের ওই সিপসিপি ছেলেটি আমাদের ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী যেমন ভাবে কষ্ট করে চলেছে, আর আজকে মঞ্চস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ যেভাবে কষ্ট করে আয়োজন করেছে, ২০২৪-এ আমরা দেখিয়ে দেব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তুমি কত দূর আইএসএফ দলের নেতৃত্বদের জেলে খাটাতে পারো। আমি ডাক্তার মানুষ, ডাক্তার টি.কে. মন্ডল ৫২ দিন যখন জেল কেটেছি, জেল আরই খাটবো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তবে ভাঙড়কে
দেব 2024 লোকসভায় যে সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেবো, আপনারা দোয়া প্রার্থী করবেন সেই সমস্ত প্রার্থীদের আমরা বুঝিয়ে দেবো বিজয় কাকে বলে বিজয়গঞ্জের মধ্য দিয়ে। সংগ্রামী সাথী, আমার বক্তব্য দীর্ঘায়িত করার কথা নয়। আপনারা হয়তো বলছেন ডাক্তার টিকে মন্ডল কিছু বলবে, আসলে আমি মূর্খ মানুষ। I shall love all men in the world, I shall love all men। ওই ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জের all men love love love। আমি সকল মানুষকে আমি ভালোবেসে ফেলেছি, তাই I shall love। আমি আমার বিধায়ক, আমার নয়নের মণি, আমার কাঙ্ক্ষিত মানুষ, আমার হৃদয়ের মানুষ ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকী। আই লাভ নওশাদ সিদ্দিকী। সাথী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পিছন দিকে হয়তো একটু খোঁচা মারার ইচ্ছা করেছে যে তুমি বসো, তবে এখনো তো জনসভা আছে। 2024 সালে আপনারা অত্যন্ত আমার হৃদয়ের মানুষ, যারা কাঙ্ক্ষিত মানুষ, যারা আমার বয়সে বৃদ্ধ, আমার বাবার বয়সে, আমার ভ্রাতৃত্ব ভাইয়ের বয়সে, আমার বন্ধুর বয়সে, আজকে যারা আজকের এখানে এই যারা মিডিয়ায় এসেছে, এই সামনে যারা গুণীজন সুধীজন বিজ্ঞজন, তারাই দেখবেন আগামী 2024 নির্বাচনে পরিচালিত নওশাদ সিদ্দিকী ভাইয়ের কত জোয়ার। সেদিন ধনিয়াখালী বিধানসভায় আমাকে ডাক হয়েছিল, সেখানে গিয়েছিলাম। প্রথম মাত্র জনসভায়, সেই জনসভায় হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোনেরা সাথ দিয়েছিল। নওশাদ সিদ্দিকী ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আর আমরাও বিজয়গঞ্জে এসে দেখিয়ে দিলাম, এ নওশাদ সিদ্দিকী ভাই তুমি কোথায় আছো? তোমার কি বিপদ বিগত বছরের মতো হচ্ছে কিনা জানি না, কিন্তু ওই বিজয় যদি বিপদ হয়ে যায়, বিজয়গঞ্জের সকল মানুষ, আইএসএফের নেতৃবৃন্দ সকলেই শরীক হবো, তোমার পাশে গিয়ে দাঁড়াবো। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা ভালো থাকুন। আমি সনাতন ধর্ম অবলম্বী মানুষ, একটু দাঁড়াবো। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, দলিত, যারা পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ, আজ নওশাদ ভাই এসেছে, আমরা হিন্দুরাও আছি, সনাতন ধর্মের মানুষেরা আছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইনকলাব জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। এই চালতে পারি অঞ্চলের নেতৃত্ব